সো আজকে 27 তারিখে যেটা মেলা বারণী স্নানের আমরা আয়োজন করেছিলাম, ওই স্নানের বাবদে আমাদের এই আখড়ার জন্য যে কঠোর পরিশ্রম করেছেন ওদেরকে আমার এনজিও তরফ থেকে, লালাছড়া এনজিওর তরফ থেকে একটু ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। যেটাতে প্রথমে আমি রিকোয়েস্ট করব আমাদের মেলা কমিটির প্রেসিডেন্ট কৈলাস কর্মকার মহাশয়কে আমাদের গুরুমা এবং আমাদের প্রভুকে একটি গামছা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। কঠোর পরিশ্রম করেছেন ইনি, দিন রাত নিদ্রাহীনভাবে কাজ করে গেছেন এই আঁকড়ার জন্য। ধন্যবাদ। এখন আমি আমাদের প্রভুকে রিকোয়েস্ট করব আমাদের মেলা কমিটির যে প্রেসিডেন্ট ছিলেন কৈলাস কর্মকার মহাশয়কে একটু ধন্যবাদ জ্ঞাপন করেন একটি গামছা দিয়ে। এখন আমি আমাদের মেলা কমিটির প্রেসিডেন্ট মিস্টার কৈলাস কর্মকারকে রিকোয়েস্ট করছি আমাদের রাজু কৈরিকে একটি গামছা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের প্রেসিডেন্ট কৈলাস কর্মকার মহাশয়কে, অনুপ দাস মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ওনার কঠোর পরিশ্রম ছিল এই মেলা আয়োজনের জন্য। এখন আমি রিকোয়েস্ট করছি কৈলাস কর্মকার মহাশয়কে বিমান ধুবিকে একটি গামছা দিয়ে ওনার ধন্যবাদ জ্ঞাপন করুন, কঠোর পরিশ্রম করেছেন। আমি এখন আবার কৈলাস কর্মকার মহাশয়কে রিকোয়েস্ট করব সুরজ রয়কে একটি গামছা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করুন। ওনারও কঠোর পরিশ্রম ছিল এই মেলা আয়োজনে, দিন রাত খেটেছেন উনি। এখন আমি রিকোয়েস্ট করছি কৈলাস কর্মকার মহাশয়কে জ্যোতিষ রয়কে একটি গামছা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করুন। উনিও কঠোর পরিশ্রম করেছেন। ওই যে বিদ্যুৎ। এখন আমি কৈলাস কর্মকার মহাশয়কে রিকোয়েস্ট করছি টিপলু দাসকে একটি গামছা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করুন। টিপলু দাস কঠোর পরিশ্রম করেছেন উনি। রাজেশ নুনিয়াকে আমি রিকোয়েস্ট করছি, কৈলাস কর্মকার মহাশয়কে রিকোয়েস্ট করছি রাজেশ নুনিয়াকে একটি গামছা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করুন, কারণ উনি কঠোর পরিশ্রম করেছেন। দিন রাত উনি পাইপ টানাটানি করে অনেক কিছু করেছেন। সো এই নিয়ে আমার এই ধন্যবাদ জ্ঞাপনটা শেষ করছি। হয়তো সবাইকে আমি দিতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যাতে এই আখড়ার মেলা বা আখড়ার যে কোনো আয়োজন অনুষ্ঠানে আপনাদের শুভাগমন হয়, এই আশা করে আমি এই রিকোয়েস্টটা মানে এখন এই ধন্যবাদ জ্ঞাপনের পর্বটা আমি এখন সমাপ্ত করলাম। না 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 আমি না আমি না না আমি আমার তরফ থেকে দিয়ে তো আমি নিজে লইলে অন্যদের না। আখড়া কমিটি যেটা আছে, আমাদের কমিটি যেটা, তো আমরা এরকম ব্যবস্থা করতে পারিনি। তবে আমি আমাদের আখড়া কমিটি, এই যে আয়োজন কমিটির সভাপতিকে আমি আমার স্যার অনুপ কুমার দাস মহাশয়কে আগ্রহ করবো যে সভাপতিকে গামছা দিয়ে বরণ করার জন্য। তারপর আমি এই আয়োজন কমিটির সম্পাদক অলি শর্মাকে আমি মাননীয় সুরজ রায় মহাশয়কে আগ্রহ করবো গামছা দিয়ে বরণ করার জন্য। আরেকটি এখন এর মধ্যেই আমি না না আছে 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 সব ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি এখন আমাদের মেলা কমিটির প্রেসিডেন্ট কৈলাস কর্মকারকে সুধাংশুদাকে একটি গামছা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করুন বা ধন্যবাদ জ্ঞাপন করুন। সো এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের দীননাথ পান্ডেকেও একটি গামছা দিয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। অনেক খেটেছেন উনিও। সো এতটুক আচ্ছা, বাবুল রয়, আমাদের ভরতপুর বস্তির বাবুল রয়কেও আমি রিকোয়েস্ট করছি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। উনি সব জিনিসেই প্রস্তুত ছিলেন, প্রেজেন্ট ছিলেন। সুরো দাস নানি সুরো দাসকে আমিও রিকোয়েস্ট করলাম, সুরো দাসরেও কৈলাস কর্মকার কাকুরে কইলাম সুরো দাসরেও আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করুন, তাইনো বহুত খাটছই। সো এই
অনুষ্ঠানের এখন সমাপন করি। যা হইছে যা হয়েছে, হ্যাঁ। ও থ্যাংক ইউ দ বিদ্যুতে একজন আরেকজনের সংবর্ধনা দেয় বা অভিবাদন করায় ধন্যবাদ। ওটাই লাগে খে আমি জানি আমি আমার ত্রুটি হয়েছে। আমি আমি শুনুন, দেখুন আমি রিকোয়েস্ট করবো এতে মনে কেউ কিছু নিবা না, কারণ অতটুকু আয়োজন করা সম্ভব হয়েছে, হয়তো আমি পারছি না সবর লাগে। এটা আমার এনজিওর তরফ থেকে একটু ছোট ধন্যবাদ জ্ঞাপন আছিল, যেটা হয়তো আমি ত্রুটিও অনেক কইছে বা এই মেলার জন্য অনেক ত্রুটি হয়তো হইতে পারে, অনেক উচ্চবাচ্য কথাবার্তা হয়েছে হয়তো আমরা কমিটির মধ্যেও, এটা খেয়েও মনে নিবা না। আর এই মেলাটা যেন আগে সামনে আগামীতে কীরকম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায়, যেরকম সবরে পাওয়া যায়, সবরে ডাকলে যেন আইন এই কমিটিটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আবার আয়োজন করতে পারে। এই কথা কইয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপন করলাম, আর ধন্যবাদ প্রস্তাব এখানেই শেষ করলাম আমি। আমরা তো শিষ্য, গুরু বাবার ভুল হয় না, আমরা ভুল হইতে পারে শিষ্য, আপনার কাছে জোড়া ধরে। হ্যাঁ প্রভু, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, হয়তো কোনো কিছু এমন হতে পারে যেটা আমরা সম্ভব নয়, আমরা আয়োজন করতে পারিনি, এর জন্য আপনিও মনে কিছু রাখবেন না, ঠিক আছে? সব মন পরিষ্কার করে এখন থেকে নতুন একটা অধ্যায় শুরু করি আমরা এখন, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করতে পারি। গুরুমার প্রভুর